কথাটা। আমি তো আজ কিছুই বুঝতে পারছি না। আসবো, আসবো। আজগর যে এখন পর্যন্ত নদীর ঘাটে এলো না। ইস, আমি যে তাকে প্রথম দেখে আমার জীবন যৌবন আমি যে সব কিছু তাকে সঁপে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আজগর এই নদীর ঘাটে আসছে না কেন? তাহলে সে কি আজ আসবে না? ধুত ছাই, আমার কিছুই ভালো লাগছে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা, বল না। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মরে করে জ্বালাতন, সে যে যখন তখন মরে করে জ্বালাতন। মালা গেঁথে তারে পরাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। ও প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মরে করে জ্বালাতন, সে যে যখন তখন মরে করে জ্বালাতন। আমি মালা গেঁথে কারে পরাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। না, এত অপেক্ষা ধূত ছয় এই শীতর ভিতর, এই সন্ধ্যার সময় নদীর ঘাটে আমার যে আর তর সইছে না। আমার জন্য তুমি অপেক্ষা করছো কেন জমিলা? কেন যে আমি অপেক্ষা করছি তা কি তুমি এখনো বুঝতে পারছো না আজগর? এই আজগর, জানো আমি যে তোমাকে আমার মন প্রাণ দিয়ে, আমি যে সব কিছু দিয়ে তোমাকে উজাড় করে ভালোবেসেছি আজগর, তাই যে আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। এ তুমি কি বলছো শাহজাদি? তুমি হলে ইরানের বাদশা, তরমুজার একমাত্র কন্যা, আর আমি হলাম একজন জেলের ছেলে। তোমার কথা, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার কথা কল্পনাও করা আমার পাপ। হ্যাঁ জমিলা। না বন্ধু না, শোনো শোনো ও হে
শোনো, আমি তো তোমাকে সত্যি সত্যি ভালো। শোনো শোনো প্রাণের বন্ধু, বলি যে তো মারে শুনো ও হে কন্যা বলি যে তোমার আরে বলো না, কি বলছো বলো, বলো না আমি তোমাকে ভালোবাসি। শুনো তুমি হলে বসা জাতি, আমি জেলে জেলে গো, তাতে কি হয়েছে? আমি জেলের জেলে। আরে এদিকে শোনো, একটি বার বলো আমি তোমাকে ভালোবাসি। তুমি হলে বসা জাতি, আমি জেলের জেলে গো, কন্যা আমি জেলের জেলে। আসবো, আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি হলে প্রেম যমুনা, আমি ভরা নদী। তুমি হলে প্রেম যমুনা, আমি ভরা নদী। দুজন মিলে খেলবো আজি প্রেমের রাজ রানী গো, হাই গো প্রেমের রাজ রানী। আসবো, শুধু একবার বলো আমি তোমাকে ভালোবাসি। আসবো। একবার শুধু বলো বন্ধু, তুমি যে মারি গো বন্ধু, তুমি যে মারি। আসবো, শুধু একবার বলো আমি তোমাকে ভালোবাসি। খেলবো না খেলবো না কন্যা, প্রেমের নাও দো রানী। খেলবো না খেলবো না কন্যা, প্রেমের নাও দো রানী।
যদি এইভাবে কথা বলো, তুমি শুধু আমি আমি শুধু তোমার জন্য অপেক্ষা করে যাব। আর আর প্রতিদিন তুমি আমাকে দীক্ষা দিয়ে যাবে। না আজগর না, ঠিক আছে, তুমি তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমার এই জীবন আমি রাখবো না আজগর। হ্যাঁ আজগর, হ্যাঁ, এখন নদীতে গিয়ে আমি চাপ দিয়ে আজগর জমিলা, আজগর, জমিলা, তাহলে বলো, তুমি যদি আমাকে এতই ভালোবাসে দেখো, তাহলে আমার সাথে তুমি কথা দাও জমিলা। তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে বলবে, আমি রহমত আলী জেলের ছেলে আজগরকে ভালোবাসি। আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে বলবো, বাবা, বাবা গো, আমি শাহজাদি জমিলাকে ভালোবাসি। বেশ, আমি তাই করব। আমার বাবার সামনে আমি দাঁড়িয়ে বলবো, আমি আমি ওই জেলের ছেলেকে আজগর আলীকে আমি যে মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি বলছো আমি শাহজাদি? সত্যি বলছি বন্ধু, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই জীবনে কোনোদিন কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছেড়ে যাব না বন্ধু। তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে ভুলে চলে যাবে না। ঠিক আছে জমিলা, আমি তোমাকে বলে কোনোদিন চলে যাব না জমিলা। হাসগো, এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে কাছে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার গো, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। করলে তুমি আমায় কোন জাদু, ও, ও, এ জীবনে যারে চেয়েছি,
খুঁজে পেয়েছি। জমিলা, বলো বন্ধু। জমিলা, চলো জমিলা, আমরা এখন বাড়িতে ফিরে যাই। ঠিক আছে, তবে তাই চলো বন্ধু। এ জীবনে যারে পেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, ওগো তুমি আমার। উজির সাহেব, শত্রু আমাদেরকে চারদিকে ঘিরে ফেলেছে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালন করবেন সে জাদা, তবে শত্রুর বিরুদ্ধে নয়, শত্রুর পক্ষে। উজির সাহেব, হাহ! চিৎকার করে কোনো লাভ হবে না সে জাদা। এখনই আমি তোমার ভবলীলা শেষ করে দেব। বিশ্বাসঘাতক বেঈমান, তুই প্রভুর সাথে বেমানি করেছিস। আমি তোকে কুকুরের মতো হত্যা করিব। ফিরে সে জাদা, ফিরে। ওই সে দেখুন আপনি হুঁশিয়ার! এবার শালা ইমরান খান, উজির সাহেব, আমাদের কাজ একেবারে পরিষ্কার। এবার চলুন শিবাউছালা ইমরান খান, এই লাশটা আমরা বনের ধারে ফেলে আসি। তাই চলুন উজির সাহেব। না, আমি যে আর চলতে পারছি না। উজিরের চক্রান্তে ইমরানকে আমাকে হত্যা করতে চেয়েছিল, আর আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আমি এখন কোন দিকে যাব আমি যে কিছুই বুঝতে পারছি না। না, ওই সামনে দেখা যাচ্ছে একটি নির্জন জায়গা, ওখানে বসে আমি একটু ঘুমিয়ে নেই। হ্যালো হ্যালো। হাই গো চলো চলো, ও হে সখী চলো যাইবা গানে। হাই গো চলো চলো, ও গো সখী চলো যাইবা গানে।
সখী, কে যেন ওই বাগানে ঘুমিয়ে আছে। তাই তো শাহজাদি, কেই পুরুষ আমাদের বাগানে ঘুমিয়ে আছে। আচ্ছা সখী, আমি একটু অগ্রসর হয়ে দেখি। সখী, হ্যাঁ সখী, শাহজাদি, আমার মনে হয় হবে কোনো রাজপুত্র। ঠিক আছে শাহজাদি, রাজকুমার না প্রেম কুমার তা তুমি ডেকে শুনে নাও, আর আমি ওই দিক থেকে ঘুরে আসছি সখী। একই একই মাথায় তো দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত। এই, আরে এই, শুনছো? কে তুমি? এখানে ঘুমিয়ে আছো। দেখছি কেমন করে যে তোমাকে ঘুম ভাঙাতে হয় তা আমার ভালো করে জানা আছে। ও হে কুমার, জাগো নিদ্রা হতে গো, জাগো নিদ্রা হতে। এই, আরে এই, শুনছো? কি ব্যাপার? কিছু কথাই বলছে না। জাগো জাগো ও হে কুমার, জাগো নিদ্রা হতে গো, জাগো নিদ্রা হতে। আগো কোথায় হতে এলে না গো, আয় আমারি বাগানে গো, আমারি বাগানে। এই, উঠো না, আরে উঠো। সে ঘুমিয়ে আগো কোথায় হতে এলে না গো, এই আমারে বাগানে গো, আমারে বাগানে। কে কে তুমি? আমি ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলাম, তুমি এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলে। তার আগে বলো, এই অবস্থায় তুমি কোথায় থেকে এলে, আর কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? আমার পরিচয়, আমি ইরানের নবাব তৈমুর শাহর একমাত্র পুত্র শাহজাদা আল মামুন। আল মামুন? কিন্তু তুমি কে? তোমার পরিচয় দাও। পিতার নামটি মুজাফর শাহ, মিরানেতে বাড়ি গো, মিরানেতে বাড়ি। পিতার নামটি মুজাফর শাহ, মিরানেতে বাড়ি গো,
কোথায় হতে এলে নাগর, কোথায় তোমার বাড়ি গো, কোথায় তোমার বাড়ি? আই গো কত সুন্দর দেহ তোমার, আই কত সুন্দর রূপ গো, কত সুন্দর রূপ। আই গো কত সুন্দর দেহ তোমার, আই কত সুন্দর রূপ গো, কত সুন্দর রূপ। আহ, আমি যে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। ইস, ঠিক আছে রাজকুমার, আমি তোমাকে আমার গোপন কক্ষে নিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলবো, কিন্তু তুমি আমাকে একটি কথা দাও, বলো। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। যাব না, যাব না, বলছি তো যাব না। সত্যি? সত্যি। এই তো প্রথম একটি ছেলে, ওরে এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পড়েছে, আমায় করেছে, আমায় করেছে। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনা আমি একা প্রাণে মরতাম। তাই তো এমন তোমার প্রেমে
ঠিক আছে বন্ধু, এখন তুমি আমার কক্ষে চলো, আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। ঠিক আছে সব আয় চলো। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে, আমার প্রেমে পড়েছে। হ্যালো হ্যালো, আমাদের এই মঞ্চে অজিত ডাক্তারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আলমগীর আরাহান্দির 200 টাকা উপহার দিয়েছে। এর পাশাপাশি আরও উনি ডাক্তারের গানে সন্তুষ্ট হয়ে এই গানের পরিচালক আঞ্জু মিয়া 300 টাকা পুরস্কার করেছে। আপনারা সুন্দরভাবে যে পাচ্ছি না, ঘরে বসেও আমি যে শান্তি পাচ্ছি না। ছেলেটা জাল নিয়ে গেল নদীর ঘাটে। আমার চিন্তার কোনো শেষ নেই। পূজার বাটির পানির পাখে মাছ ধরা যে কত কষ্ট, তাই একমাত্র আমি বুঝি। বোঝনি, বোঝনি রহমত, বোঝনি, তুমি কিছুই বুঝনি। এখন থেকে বুঝবে কত ধানে কত চাও। কেন, কি হয়েছে মোল্লা সাহেব? কেন আবার কি? জামাদিন তোমার ছেলে নদীর ঘাটে কি করে তা কি তুমি জানো না? বলেন কি মোল্লা সাহেব? আমার ছেলের খবর আমি রাখি না। আমার শরীরটা আজ কদিন যাবত ভালো নেই, তাই ছেলেটা নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছে। আরে আরে, তুমি তো সারা জীবন ধরেছ কয়লা পুঁটি, তোমার ছেলে ধরেছে বড় বড় মাছ। বড় মাছ। আমি যে আগাম মাথা কিসে বুঝতে পারছি না মোল্লা সাহেব। কিসের বড় মাছ? আপনি আপনি আমাকে বুঝিয়ে বলুন। তোমাকে তোমাকে আমি বুঝিয়ে দিব, বুঝিয়ে দিব। শিবর শালা ইমরান কা, আমি শুধু তোমাকে এই খবরটা দিয়ে গেলাম। আবার আসবো যেদিন তোমার বাড়িতে রাজবাড়ির সানাই বাজবে, সেদিন আসবো। আমি নাচতে নাচতে তোমার বাড়িতে আসবো। শুনেছি শুনেছি ইমরান খাও যুদ্ধ থেকে ফিরে এসেছে। যাই, খবরটা তাকে আমি একটু দিয়ে আসি। মোল্লা সাহেব, মোল্লা সাহেব যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল, আমি যে কিছুই বুঝতে পারছি না। ছেলেটাকে আমি কত করে বললাম তোর কাছে যাবার বয়স এখনো হয়নি, আমার কথা তো সেখানে আনিনি। আমি বলেছি
রাখছে উপোস করে মরব, তবু তুই নদীতে মাছ ধরতে যাসনি। কারণ ওই ঘাটে কত না ভালো মন্দ, কত না ঘটনা ঘটে। আজ আসুক সে আজ বাড়ি, আজ আমি তাকে জিজ্ঞাসা করে দেখব সে কাকে কি বলেছে, কাকে কি বলেছে।